কয় তোমার বংশ যদি হাশিমি বংশ হয় তবে তুমি সাবধানে থাইকো, তুমি সাবধানে থাইকো। এই কারণ তাওরাত কিতাবের মধ্যে এসেছে হাশিমি বংশ থেকে এমন একজন নবী রাহমাতাল লিল আলামিন নবীজি, হায়াতুন নবীজি আসবে, যেই নবী রাহমাতাল লিল আলামিন নবী রে আমার আল্লাহ তাআলা না বানাইলে গোটা তামাম জাহান কায়নাত মাওজুদাত কোনো কিছু বলতে কোনো কিছু বানাইতো না। বাজান আজকে দুনিয়ার নামধারী উম্মতেরা আমার হাবিবুল্লাহর সম্মান ছোট করতে চায়। আমার আল্লাহ তাআলা আমার রাসূলুল্লাহর সম্মান কেমন বাড়িয়ে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা যখন ঈসা নবীকে বানাইলেন, ঈসা নবীকে বানাইয়া আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া ঈসা আমিন বি মুহাম্মদ ওয়া আমুর মান আদরাকাহু মিন উম্মাতিকা আইয়ুমিনু বিহি ফালাউলা মুহাম্মাদুন মা খলাকতু আদামা ওয়ালাউলা মুহাম্মাদুন মা খলাকতুল জান্নাতা ওয়ালান নার ওয়ালাকাদ খলাকতুল আরশা আলাল মাই ফাত্তারাব। সুবহানাল্লাহ বলেন। ফাকাসাবতু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাসাকানা। আমার আল্লাহ তাআলা আমার রাসূলুল্লাহর কেমন শান আমার আল্লাহ তাআলা দিয়েছেন। ইমাম হাকিম মুস্তাদরাক আলা সহিহাইনের দ্বিতীয় খণ্ডের 672 পৃষ্ঠার মধ্যে হাদিসটি বর্ণনা করেছেন। আমি নিজের বানানো হাদিস বলি না। আমার আল্লাহ তাআলা ঈসা নবীকে বলে, ইয়া ঈসা আমিন বি মুহাম্মদ, ও ঈসা রে তুমি মুহাম্মদের উপর ঈমান আনো। ওয়া আমুর মান আদরাকাহু মিন উম্মাতিকা, তোমার উম্মতদের মাঝে যদি কেউ আমার রাসূলুল্লাহ হায়াতুন নবী জিন্দা নবীকে তোমার উম্মতরা তোমার উম্মত থাকাকালীন বেঁচে থাকাকালীন আমি আমার রাসূলুল্লাহকে যদি পাঠায়া দেই তাহলে আমার রাসূলুল্লাহর উপর ঈমান আনার জন্য তাদের উপর ফরজ হয়ে যাবে। ওয়া আমুর মান আদরাকাহু মিন উম্মতি, কেননা ফালাউলা মুহাম্মাদুন মা খলাকতু আদম, আমি যদি আমার হাবিবুল্লাহ রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিন নবীর না বানাইতাম আমি আল্লাহ তাআলা আদম নবীর বানাইতাম না। শুধু তাই নয়, ওয়ালাউলা মুহাম্মাদুন মা খলাকতুল জান্নাতা ওয়ালান নার, আমি যদি আমার হাবিবুল্লাহরে না বানাইতাম আমি নেয়ামতের এই জান্নাত ওয়ালাউলা মুহাম্মাদুন এবং আমি জান্নাত ওয়ান নার, আমি আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম বানাইতাম না। আরো শুনে নাও আমার রাসূলুল্লাহর শান আমার আল্লাহ তাআলা কেমন দিয়েছেন। আমার আল্লাহ তাআলা যখন আসমান আরশ যখন সমুদ্রের পানির উপরে রাখার সিদ্ধান্ত নিলেন, যখন সমুদ্রের পানির উপরে আরশে আজিম রাখলেন তখন তা কাঁপতে শুরু করলো। যখন আমার আল্লাহ তাআলা ফাকাসাবতু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাসাকানা, আমার হাবিবুল্লাহর নাম এবং আল্লাহ তাআলার নাম আমার আল্লাহ তাআলা ওই সমুদ্রের উপর রাখলো। সমুদ্রের উপরে রাখার সাথে সাথে ফলে আরশ আজিম আর কাঁপা শুরু করলো না। লা ইলাহা ইল্লাল্লাহু ফাসাকানা মানে স্থির হয়ে গেল, ফলে তার সাথে সাথে স্থির হয়ে গেল। আরশে আজিম সাথে সাথে স্থির হয়ে গিয়েছে। যখন আমার আল্লাহ তাআলা সমুদ্রের পানির উপরে আমার আল্লাহ তাআলার নাম এবং আমার হাবিবুল্লাহর নাম রেখেছে, সাথে সাথে তা স্থির হয়ে গিয়েছে, আর কাঁপে নাই। আর আমার দেশের নামধারী মুসলমান ভাইয়েরা আমার হাবিবুল্লাহর নাম মুবারক মসজিদের মধ্যে আল্লাহ নামের সাথে মুহাম্মদ নাম বসাইতে চায় না। কথা বলেন ঠিক না বেটি? বসাইতে চায় কি চায় না? এমন নামধারী মুসলমান আমার রাসূলুল্লাহরে তারা আমার রাসূলুল্লাহকে আল্লাহ তাআলার থেকে সরিয়ে দিতে চায়, আমার রাসূলুল্লাহর প্রেম তারা মুছে দিতে চায়। তারা কি পারবে বাবা? আমার নবীজি হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? আহা নবীজি ঈমান, শুনো তাহার শান, যার প্রেমে দিওয়ানা হলো, যার প্রেমে দিওয়ানা হলো রহিম রহমান। নবীজি ঈমান, শুনো তাহার শান, নবীজি ঈমান, শুনো তাহার শান। আমার
আমার বাজান রে, কেমন হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবীর উম্মত আপনি আমি হয়েছি। আমার বাবারে, আমার রাসূলুল্লাহর দাদা জান আব্দুল মুত্তালিব একদিন কাবা শরীফের চত্বরে শুয়ে আছেন। হঠাৎ করে শুয়ে থাকার পরে যখন ওনার চোখের মধ্যে ঘুম চলে আসলো, আমার নবীজির দাদা জান আব্দুল মুত্তালিব ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন ওনার চোখের মধ্যে সুরমা লাগানো, ওনার চোখের মধ্যে সুরমা লাগানো, ওনার শরীর থেকে আতরের ঘ্রাণ বের হচ্ছে। উনি যখন কিছুক্ষণ পরে ঘুম থেকে সজাগ হয়ে পড়লেন, তখন তিনি দেখতে পেলেন সত্যি সত্যি ওনার চোখের মধ্যে সুরমা লাগানো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাদাল রে, নবীজির দাদা জান আব্দুল মুত্তালিব যখন ওনার চোখের মধ্যে সুরমা লাগানো দেখলেন, তখন তিনি সাথে সাথে তাওরাত কিতাবের পণ্ডিত যারা রয়েছে, যারা তাওরাত কিতাব সম্পর্কে ভালো বুঝে, তাওরাত কিতাব সম্পর্কে যারা ভালো বুঝে, তাদেরকে সাথে সাথে ডাক দিলেন। তাদেরকে ডাক দেওয়ার সাথে সাথে ওই তাওরাত কিতাবের পণ্ডিতেরা ডেকে বলে, তোমার নাম কি? কয় আমার নাম হইল আব্দুল মুত্তালিব। কয় তোমার বংশের নাম কি? কয় আমার বংশের নাম হইল হাশিমি বংশ। সুবহানাল্লাহ বলেন। কয় তোমার বংশ যদি হাশিমি বংশ হয় তবে তুমি সাবধানে থাইকো, তুমি সাবধানে থাইকো। এই কারণে, কারণ তাওরাত কিতাবের মধ্যে এসেছে হাশিমি বংশ থেকে এমন একজন নবী রাহমাতাল লিল আলামিন নবীজি, হায়াতুন নবীজি আসবে, যেই নবী রাহমাতাল লিল আলামিন নবী রে আমার আল্লাহ তাআলা না বানাইলে গোটা তামাম জাহান কায়নাত মাওজুদাত কোনো কিছু বলতে কোনো কিছু বানাইতো না। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো মহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। ওই শানওয়ালা নবীর উম্মত আপনি আমি, আর ওই শানওয়ালা নবী না অনেক নামদারি মুসলমানেরা আমার রাসূলুল্লাহর সম্মান ছোট করে তারা বলে আমার নবী নাকি বিশ্ব নবী। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতি তার খাসাইসুল কুবরার মধ্যে হাদিস বয়ান করলেন, আমার রাসূলুল্লাহ নবুয়তি জবান মুবারকে আমার রাসূলুল্লাহ বলেন, ওয়াতিদু ইলমাল আউয়ালিন না ওয়া ইলমাল আখিরিন, ওয়াতিদু ইলমাল আউয়ালিন ওয়া ইলমাল আখিরিন। ইলমাল আউয়ালিন মানে জগতের শুরু থেকে, ওয়া ইলমাল আখিরিন মানে জগতের শেষ পর্যন্ত। আমার নবীজি বলেন আমি রাসূলুল্লাহ রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীর বিশ্বের জন্য নবী হিসেবে বানায় নাই। আমার নবী কয় উতিদু ইলমাল আউয়ালিন ওয়া ইলমাল আখিরিন, জগতের শুরু থেকে শেষ পর্যন্ত যত ইলম রয়েছে, চন্দ্রের মাঝে যত ইলম রয়েছে, সূর্যের মাঝে যত ইলম রয়েছে, তামাম কায়নাতের মধ্যে যত ইলম রয়েছে, আমি রাসূলুল্লাহ রে আমার আল্লাহ তাআলা সমস্ত ইলম দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা সাইফুল ইসলাম হেলালী সাহেবের আগমন, প্রধান বক্তার আগমন, এই মাহফিলের পক্ষ থেকে সকল উচ্চ আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। হুজুর চলে এসেছে, আমরা খুশি না বেজার? আর মুহাব্বতে বলেন খুশি না বেজার? তো আমার নবী কোনো বিশ্ব নবী নয়, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা আমার রাসূলুল্লাহর সমগ্র বিশ্বের জন্য পাঠায় নাই। আমার আল্লাহ তাআলা আমার রাসূলুল্লাহরে তামাম কায়নাতের জন্য আমার রাসূলুল্লাহকে নবী হিসেবে পাঠিয়েছেন। আরেক বর্ণনায় পাওয়া যায় আমার রাসূলুল্লাহ বলেছেন উরসিলতু কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাদিরা, আমি রাসূলুল্লাহরে আমার আল্লাহ তাআলা তামাম কায়নাতের জন্য আমি রাসূলুল্লাহকে আমার আল্লাহ তাআলা নবী হিসেবে বানিয়েছেন। আমার নবীকে কি বিশ্ব নবী বলা যাবে? অনেক নামধারী মুসলমানেরা বলে আমার নবী নাকি বিশ্বের জন্য নবী, আমরা কি তা মানব? তারা কি জ্ঞানী নাকি জ্ঞানহীন? আমার রাসূলুল্লাহকে যারা বিশ্ব নবী বলবে তারা জ্ঞানী লোক হতে পারে না, কথা বলেন ঠিক কিনা?
তারা যতই আমার রাসূলুল্লাহর শান ছোট করতে চায় তারা শান ছোট করতে পারবে না। আরেক বর্ণনা, আরেকটি হাদিস না বললেই নেই বাজান, এই হাদিসটি বলে শেষ করে দিচ্ছি। আমার আল্লাহ তাআলা যখন আদম নবীরে বানাইলেন, হাদিস বয়ান করলেন জগৎ বিখ্যাত ইমাম শিহাবুদ্দিন কুস্তুলানি মাওয়াহিবাল লাদুন্নিয়া বিল মিন্নাহিল মুহাম্মাদিয়ার মধ্যে আবার হাদিস বয়ান করলেন জগৎ বিখ্যাত ইমাম জালালউদ্দিন সুয়ুতি তার খাসাইসুল কুবরার প্রথম খণ্ডের 7ম পৃষ্ঠার মধ্যে হাদিস বয়ান করলেন। তারিখে দামেস্কের মধ্যে ইমাম ইবনে আসাকির উনি হাদিসটি তার 7ম খণ্ডের মধ্যে হাদিসটি বয়ান করছেন এবং অসংখ্য কিতাবে এই হাদিসটি আছে রয়েছে বাজান। আমার আল্লাহ তাআলা যখন আদম নবীরে বানাইলেন, আমার আল্লাহ তাআলা আদম নবীরে বানায়া বলেন, ও আদম রে, আমি আমার রাসূলুল্লাহর নূর মোবারক রাখার মতো আমি বিশ্বস্ত কোনো জায়গা দুনিয়ার জমিনে পাই না। আমি কোনো বিশ্বস্ত কাউকে এই দুনিয়ার জমিনে পাই না। আমি আমার রাসূলুল্লাহর নূর মোবারক রাখার মতো। আমার আল্লাহ তাআলা আদম নবীরে ডেকে বলে, আদম রে, তোমার মতো বিশ্বস্ত আমি আল্লাহ তাআলা এই ধরার বুকে তুমি আদমের মতো বিশ্বস্ত আর কাউরে বানাই নাই। এই কারণে আমার আল্লাহ তাআলা আদম নবীর পিঠের মধ্যে আমার রাসূলুল্লাহর নূর মোবারক বসিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আর মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। একজন সাহাবী ইরবাদ ইবনে সারিয়া আমার রাসূলুল্লাহকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আপনি রাহমাতাল লিল আলামিন নবীজি, কখন থেকে নবী? আমার নবীজি বলেন, ইন্নী ইনদাল্লাহি মাকতুবুল লাখাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামু লামুজাদিকুম ফি তিনাতিহিম ওয়া সায়ুখবিরুকুম বিআউয়ালি আমরি দাওয়াতু ইব্রাহিমা ওয়া বিইশারাতু ঈসা ওয়া রুইয়া উম্মি আল্লাতী রাআত হিনা ওয়াদাআতনি ওয়া ক্বাদ খারাজা লাহা নূরুন আদাআত লাহু খুসুরাশ শাম। আমার রাসূলুল্লাহ নবুয়তি জবান মোবারকে বলে, আমি রাসূলুল্লাহরে আমার আল্লাহ তাআলা কখন বানিয়েছে জানোনি? আদম নবীর অস্তিত্ব যখন বানায় নাই, আদম নবীর অস্তিত্ব বানানোর 14,000 বছর আগে আমি নবী রাহমাতাল লিল আলামিন নবীরে নবুয়তির সার্টিফিকেট দিয়ে দিয়েছি। আরে নারে রিসালা আহলে সুন্নাত ওয়াল জামাআত, নবী ওলির দুশমনেরা হযরত মাওলানা শারিয়ার রহমান হেলালি সাহেব